একটা কথা আছে, বিদ্যা সহজ, কথাটা বুঝুন না, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণ। বিদ্যা আবরণে কি আমি এমএ পাস করছি, এটা আমার একটা খুব আবরণ, মানে পোশাকি। এমএ পাস শিক্ষক এটাই আমার একটা পোশাক। আর আমি যে শিক্ষিত এটা প্রমাণ করতে হবে আমার আচরণ থেকে, তাই না? আমি এমএ পাস, এটা আমার আচরণ থেকে প্রমাণ করতে হবে। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ব্রিজের 2 নম্বর মানে 2 নম্বর কাজ করতে সার্টিফিকেট দিয়েছি, 2 দিন পর ব্রিজ ভেঙে পড়ে। ঠিক আছে, এটা শিক্ষা না। কোনোদিন স্কুলে যায় না। ওই যে সাউথের কথা বলছে, দৃষ্টিটাও বলছে, বড় বড় যারা, তাই না, দার্শনিক, তারা কিন্তু এরকম একাডেমিক কোনো শিক্ষাই নেই না। রবীন্দ্রনাথ এরকম স্কুলে দিয়ে পড়াশোনা করে না। নজরুল পড়ছে, সর্বোচ্চ 10-এ ভর্তি হয়েছে, এই রেকর্ড আছে। 10 পাস করছে, এসএসসি পাস করছে, এরকম রেকর্ড নাই। তার সাহিত্য আজকে পড়ানো হয় ইউনিভার্সিটি, তার উপর থিসিস হয়, তার লেখা। এখন আপনার এটা মনে করার কোনো যুক্তি নাই যে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে কি হবে। আপনার উদ্দেশ্যে আমার ছেলে একজন ভালো মানুষ হবে, তাই না? যে পেশাই থাকুক। আমরা কয় টাকা শিক্ষকরা বেতন পাই? এই যে কলেজের একজন শিক্ষক আছে, তার চেয়ে একজন রাজমিস্ত্রির বেতন বেশি। সে একজন ভালো মানুষের একজন টেকনিশিয়ান হোক, একজন ভালো গায়ক হোক, ভালো মানে মিউজিশিয়ান হোক, তাই না, ভালো খেলোয়াড় হোক, তার দিয়ে সমাজের কোনো ক্ষতি না। এইটা হইলো আসল কথা। চেষ্টা থাকবে, যেমন ওই যে কথাটা বলছি যে মেধা তো সবাই সমান, কেউ একবার পড়লে কেউ 10 বার পড়লে। এখন আমি একটা লোহার, যে সমাজের একদিন মধ্যে আমি একটা লোহার যদি টুকরা দিয়ে বলে আমার একটা সোনার গয়না বানাই, ওই লোহার গয়না ঘষে একটা মানে ডিজাইনটা একটু সুন্দর করে বানাবে, কিন্তু লোহা দিয়ে সোনা বানা তারপরে কিন্তু একটা সুন্দর করতে ঘষতে মাঝে ধরতে মাঝে একটা সুন্দর চকচকা জিনিস হবে, কিন্তু সোনা না হইলেও, তাই না, দেখতে একটু সুদৃশ্য হবে। অর্থাৎ আমার যার যা আছে মেয়েদের একটা হচ্ছে। তারপর এটা যেটুকু আছে একটু ঘোষণা দিয়ে কিভাবে আমরা সম্মিলিত প্রচেষ্টা দিয়া তাকে একটু সুন্দর করতে পারি, তাই না, একটু চকচক করি একটু, তাই না? রূপারও তো গয়না আছে না, সোনারও গয়না আছে, হীরারও গয়না, তাই না? আমার এখন সোনার গয়না আমার ভাই দিই না, আমি রূপা দিয়ে সুন্দর করে দিয়ে দিই, এটাও কিন্তু খারাপ দেয় না। অনেক গয়না রূপ হইলেও সুন্দর করে দিয়ে এখানে আমাদের সবাই। আর এটা এখানে অনেকে এত কথা বলা যাবে না, তো সময় খুব কম, সভাপতি মহোদয় আছেন বলবেন, তাই না? আমাদের ছেলে মেয়ের সাথে অনেক সারাই বলছে বন্ধু ছিল। আমার মেয়ে আজকে বাড়ি থেকে স্কুলে বাড়ি দিয়ে যেত, কোনো ছেলে যদি তাকে ট্রিট করে, খারাপ কথা বলে, সেজন্য যাই আমার কাছে বলতে সাহস পায়, বন্ধুর মতন মিশতে হবে, শাসন করিয়ে কিচ্ছু হবে না। এই বয়সটা আপনি পরে যত সার্চ করেন কিন্তু বিরক্তি করে আবার মিশিয়ে যায়, কথা বলছেন, জুমেরা এটা করা যাবে। এটা যেহেতু আমিও বাবা বুঝি, হ্যাঁ, আমার মেয়েরা আমি এটা অন্তত বলতে পারি, আমার মেয়েরা যদি কেউ ট্রিট করে, কেউ যদি একটা খারাপ কথা বলে, অন্তত যাইয়া ওর মায়ের কাছে না বলে আমার কাছে যে বাবা আমার এই, তাই না? আর আমি যদি সেটা করতাম, অন্তত রাতের, এই যে একটা কথা আছে, একজন দার্শনিক বলছেন যে আপনার ছেলে নিয়ে যদি রাতের খাবার